তেমু কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকা কেটে নিছে, বা আপনি তেমুর থেকে রিফান্ড টাকা পাইতেছেন না? বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তেমু কিভাবে আপনার টাকাটি রিফান্ড করবে, বা আপনার অ্যাকাউন্টের থেকে যদি টাকা কেটে নেয় অটোমেটিকলি তখন আপনার করণীয় কি, বা তেমুর থেকে আপনি কি পদ্ধতিতে শপিং করতে পারবেন। দেখেন, তেমু বিগত কয়েক বছরের ভিতরে সৌদি আরবের ভিতরে অনেকটাই গ্রহণযোগ্যতা বেশি অন্য অন্য অ্যাপ্লিকেশনের তুলনা। শুধুমাত্র এটি সৌদি আরব না, এটি আপনার ওমান, দুবাই, বিভিন্ন মিডল ইস্টের ভিতরে প্লাস ইউরোপের ভিতরে এই অ্যাপ্লিকেশনটির গ্রহণযোগ্যতা অনেক বেশি। আপনার সৌদি আরবের ভিতরে যদি ফেমাস কয়েকটি শপিং অ্যাপ্লিকেশন যদি ধরি, নাম্বার ওয়ান হচ্ছে অ্যামাজন, নোন, তারপরে হচ্ছে আপনার এই তেমু, আলি এক্সপ্রেস, আলিবাবা। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু গ্রহণযোগ্যতা সব থেকে বেশি সৌদি আরবের ভিতরে। সো তেমুর থেকে আমার যেই সাবস্ক্রাইবার আছে অনেকের অভিযোগ আছে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে। অনেকের বেশিরভাগ লোকের অভিযোগটা হচ্ছে যে সে অর্ডার করছে, অর্ডার করার পরে অর্থাৎ ক্যান্সেল করে দিছে, মানে আপনি পেমেন্ট করে অর্ডারটি ক্যান্সেল করে দিচ্ছেন, এখন টাকাটি রিফান্ড করতেছে না। সো তেমুর পলিসি হচ্ছে আপনারা একদিন দুই দিন অপেক্ষা করেন, পরে টাকা যখন না আসে আপনারা এই ধরনের কমেন্ট করেন। আপনার অপেক্ষার সময় হচ্ছে 45 দিন। 45 দিনের ভিতরে তারা আপনার টাকাটি রিফান্ড করে দিবে, এটি হচ্ছে তেমুর পলিসি। কিন্তু 45 দিন লাগে না, 7 থেকে 14 দিনের ভিতরেই বেশিরভাগ সময় টাকাটি রিফান্ড করে দেয়। অনেক সময় দেখা যায় যে আপনার পার্সেলটি শিফট করে দিছে, অর্থাৎ আপনার লোকেশন আসার পর আপনি রিসিভ করেন নাই, তখন তারা আবার এই পার্সেলটি যখন রিটার্ন তাদের কাছে পৌঁছায় যায় তখন আপনার টাকাটা রিফান্ড করে। অর্থাৎ এই 45 দিনের ভিতরে আপনার টাকা 100% রিফান্ড করে দিবে, মানে রিফান্ড সেফলি পেমেন্ট। তেমনি আপনারা এই চিন্তা করতে হবে না যে আপনার টাকা মেরে দিবে। প্রশ্ন হলো যে অনেকের অভিযোগ রয়েছে যে তেমু অটোমেটিকলি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, কারণ আমরা যখন কার্ডের মাধ্যমে পেমেন্ট করি আমাদের কার্ডের সকল ডিটেলস কিন্তু তেমুর ভিতরে থাকে। সো এই ক্ষেত্রে আপনার তেমুর কিছু পলিসি অবলম্বন করে যেগুলো আসলে প্রতারণা বললে চলে না, কিন্তু আবার প্রতারণার মতোই। তেমু আপনাকে লোভনীয় অফার দেখাইবে মাঝে মাঝে। আপনি তেমু অ্যাপ্লিকেশনে দেখবেন আপনাকে অ্যাড দিবে, ওই অ্যাডে ক্লিক করলে আপনার অর্ডারটি অটোমেটিকলি হয়ে যায়। তখন কিন্তু আপনার কার্ডের নাম্বারটি সেভ থাকার কারণে তেমু আপনার সকল ডিটেলস সেভ করে নেয়, ওই অর্ডারটি অটোমেটিক হয়ে যায়। সো এই অপশনগুলো আপনারা বন্ধ করে রাখবেন, তখন আপনার অ্যাকাউন্টের থেকে কিন্তু অটোমেটিকলি টাকা কাটবে না। আর তেমু যে একটা ফ্রি গিফটের যেই লোভ দেখায় পাবলিককে, আসলে ফ্রি গিফট বলে কোনো কিছুই নাই। একটা দুইটা ফ্রি গিফট অনেকের দেয়, অনেকের দেয় না, অনেকের সাথেই এটা একটা মানে প্রতারণার মতোই, একটা আপনাকে কাস্টমারকে আকৃষ্ট করার লেগে, মানে ধরেন একটা ফ্রি অফার দেখাইবে, আপনি অর্ডার করবেন এবং আপনাকে বলবে আরো 4-5টা প্রোডাক্ট তুমি অ্যাড করো। সো যখন আপনি ওই 4-5টা প্রোডাক্ট অ্যাড করতে যাবেন, তেমু এখানে বেনিফিট হয়ে যায়, হয়তো আপনাকে ছোটখাটো একটা গিফট দেয়। সো এটি হচ্ছে তেমুর পলিসি। এভাবেই পলিসি করে তেমু আপনার দিন দিন গ্রহণযোগ্যতা অনেক বেশি পাইতেছে। এখন প্রশ্ন হলো যে তেমু থেকে অর্ডার করা কি সেফ কিনা। তেমুর থেকে অর্ডার করা সেফ, অর্ডার করা নিয়ে এত টেনশন করার কোনো কিছু নাই। কারণ তেমু বর্তমানে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি হয়ে গেছে। আপনি তেমুর থেকে বিভিন্ন জিনিস সস্তাতে পাইবেন, অর্থাৎ নন ব্র্যান্ডের জিনিস, ছোটখাটো জিনিস, প্রয়োজনীয় জিনিস তুলনামূলক যেগুলো দেখবেন আপনি অ্যামাজনের ভিতরে প্রাইস একটু বেশি, কিন্তু তেমুর ভিতরে প্রাইস একটু কম। কারণ তেমুর অধিকাংশ সেলারই হচ্ছে চায়নার। সো চায়নার প্রোডাক্টগুলো একটু প্রাইস কম থাকে, মানে তারা কম প্রাইসে আপনি সেল করতে পারে। আপনি যদি আলি এক্সপ্রেসে দেখেন, আলিবাবা .com-এ দেখেন, ওই জায়গাতে প্রাইস কম থাকে। তদ্রুপ আপনার এই তেমুর ভিতরেও প্রাইসটা কম থাকে। এবং তেমুর ভিতরে আপনার বিভিন্ন সেলার আছে, ইউরোপের সেলার আছে, এরপর হচ্ছে আপনার চাইনার সেলার আছে। আপনি চাইলে আপনি নিজেও তেমুর ভিতরে সেল করতে পারবেন। সো বিভিন্ন দেশের সেলার আছে। আপনাকে অবশ্যই একটা প্রোডাক্ট নেওয়ার আগে সেই প্রোডাক্টের রিভিউ দেখতে হবে, সেই সেলারটার র্যাঙ্কিং দেখতে হবে। স্টার থাকবে আপনার যে প্রোডাক্টটা কিনবেন ওইটা +4 স্টার হইলে, যদি 4 স্টার উপরে হয় তখনই আপনি ওই প্রোডাক্টটা কিনবেন। এবং কতজন প্রোডাক্টটা অলরেডি কিনছে সেগুলো আপনারা চেক করবেন। কিভাবে চেক করবেন, বিস্তারিত গুড সেলার কিভাবে তেমুর থেকে নির্বাচন করবেন সেই সম্বন্ধে কিন্তু আমার একটি ফুল ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেটি দেখে নেবেন। আমি চাই না যে আপনার কষ্ট অর্জিত টাকা যাতে লোকসান যাক। তেমুর থেকে সেফলি শপিং করেন। এবং যারা কিস্তিতে শপিং করবেন, কিস্তিতে শপিং করার আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। কিস্তিতে শপিং করে যদি আপনি ক্যান্সেল করে দিচ্ছেন, আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, কিন্তু আপনার টাকা তেমন সরাসরি আপনার অ্যাকাউন্টে রিফান্ড করে দিবে। কিন্তু আপনাকে ওই যে ধরেন আপনি 4 মাসের কিস্তিতে নিয়ে এখন অর্ডারটি ক্যান্সেল করে দিচ্ছেন, আপনার প্রতি ওই 4 মাসে আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার এই যে যে টাকাটি রিফান্ড করবে সেটি আপনার অ্যাকাউন্টে, তেমুর যে পলিসি 45 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটি রিফান্ড করে দিবে। আশা করি তেমুর সম্বন্ধে যে প্রশ্নগুলো আপনারা করেন সেই প্রশ্নটির উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন।